বের করে পুষ্করণী গাছ কাটছে, কাটার সময় সাইডে দেওয়া জায়গা কম রাখছে। জায়গা কম রাখার খাতিরে মনে করেন এখন মাছ চাষ করে, মাছে কিছু বাইরে ভিতরে মানে টুকরায় মাছে মানে মসজিদের যে মেইন পিলারের নিচে যে বেস আছে, বেসের নিচের থেকে মাটি সরে গেছে। এখন আমাদের এই পুষ্করণীর কারণে আমাদের মসজিদ এখন খুব একটা ঝুঁকিপূর্ণর মধ্যে পড়ছে আর কি। এই অবস্থায় আমরা একটু এই সরকারিভাবে একটু সহযোগিতা চাই যে এটা পুষ্করণীটা হইলো আপনার মালিক হইলো মোশাররফ কন্ট্রাক্টর, আকসিনা বাড়ি। আর এটা চাষ করে নয়নপুর, ওনার বাড়ি হইলো নয়নপুর, ওনার নাম হইলো ফরিদ। ওই সময় আগের মুরব্বীরা আসছিল, ওই সময় আগে কাটছে, তো ওই সময় আমরা আসছিলাম না এখানে, আমরা বলতে পারি না। আগের মুরব্বীরা সহজ সরল ছিল, এতটুকু বুঝছেন আর কি। জি, এখন মসজিদের রক্ষার জন্য সরকারি বেসরকারি আপনি সাহায্য সহযোগিতা ইনশাল্লাহ আমি একটু সরকারি থেকে আমি একটু সাহায্য সহায়তা চাই আর কি। আসলে আমাদের যে এলাকাটা আছে না, এটা আসলে খুব মানে গরিব এলাকায়। তো মসজিদটা বেশি এই পুকুরটা বেশি খনন করার কারণে আমাদের মসজিদটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তো এখন আমাদের মসজিদে অনেক টাকারও প্রয়োজন, এরপরে মসজিদে অনেক কাজ রয়েছে। মোটামুটি কিছু কাজ আমরা করা হয়েছে। তো আমরা সহযোগিতা চাই আর কি সবার কাছে। এটা এই আকসিনা গ্রামের পশ্চিম ইউনিয়ন আজকিরা গ্রামের মোশাররফ কন্ট্রাক্টর পুকুরটা খনন করছে। হ্যাঁ, আমরা বলছি বলার পরে উনি কোনো উদ্যোগ নিছে না এই বিষয়ে। বাসিন্দা, আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমি কসবা আসা যাওয়ার সময় মাঝে মাঝে দেখি এই মসজিদের সভাপতি সেক্রেটারি মসজিদের সামনে দাঁড়িয়ে বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রার্থনা করে মসজিদটি রক্ষা করার জন্য। যেভাবে এই পুষ্করিণীটা জনাব মোশাররফ হোসেন কন্ট্রাক্টর খনন করেছে, তাতে মসজিদটি যে কোনো সময় ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। এই মসজিদটি রক্ষা করার জন্য সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা কামনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে মসজিদের বেজ বেশি উঠেছে। এই বেজ বেশি ওঠার মানে যে কোনো সময় মসজিদটি ধসে পড়তে পারে। সুতরাং মসজিদটি ধসে পড়ার আগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা জনাব সামিউল ইসলাম স্যারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি এই ভিডিও যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন, সকলে একটু আর্থিক সহযোগিতা করলে মসজিদটি হয়তো রক্ষা পাবে। এবং উক্ত পুকুরের মালিক জনাব মোশাররফ হোসেন কন্ট্রাক্টরের প্রতি অনুরোধ করছি, উনি যেন একটু সদয় হয়, উনি যেন আর্থিকভাবে একটু সাহায্য সহযোগিতা করে মসজিদের রক্ষা পায়, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ।